গল্প বলবো ছবিতে ইঁদুর ছানার লেজ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো ইঁদুর ছানা একটি ঘরের মধ্যে খাবার লুটোপুটো করে খেয়ে নিচ্ছে। যেখানে যে খাবার পাচ্ছে সেই খাবারগুলো তারা খেয়ে নিচ্ছে। বোতল থেকে খাচ্ছে, তারা বয়াম থেকে খাচ্ছে, যেইখান থেকে তারা খাবার পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। এমন সময় একটি বিড়াল দেখলো অনেকগুলো ইঁদুর ছানা ঘরের মধ্যে ঢুকে সব খাবার খেয়ে নিচ্ছে। সে তো লোভ সামলাতে পারল না, সে সেই ইঁদুর ছানাগুলোকে খাওয়ার জন্য ঘরের মধ্যে দিল হানা। যেই না হানা দিল, এমন সময় ইঁদুর ছানাগুলো সব পালিয়ে গেল। কিন্তু একটি ছোট ইঁদুর ছানা কোনো না কোনোভাবে পালাতে না পেরে সে বোতলের মধ্যে ঢুকে গেল। বিড়ালটি সেই ইঁদুর ছানাটিকে দেখে খাওয়ার জন্য বোতলের মধ্যে হাত ঢুকে দিল, কিন্তু ইঁদুর ছানাটাকে সে নাগাল পেল না। এবার সে কি করলো, কোনো না কোনো ফন্দি করে ইঁদুর ছানাটাকে খাওয়ার জন্য সে গেল একটি বড়শি আনতে। ততক্ষণে এদিকে অন্য ইঁদুর ছানাগুলো আসলো ছোট্ট ইঁদুর ছানার পাশে। কিভাবে ছোট্ট ইঁদুর ছানাটাকে বাঁচানো যায় তারা সেই ফন্দি শুরু করলো। কিভাবে বাঁচানো যায় তারা শুরু করলো বাঁচানোর চেষ্টা। যেই চেষ্টা শুরু করলো সেই চেষ্টায় তারা সফল হয় কিনা দেখি। হ্যাঁ, তারা কি করলো, একজনের লেজ ধরে আরেকজনের লেজে বেঁধে দিয়ে লেজের সাথে লেজ লাগিয়ে তারা কি করলো, ছোট্ট ইঁদুর ছানার বোতলের মধ্যে লেজটি ঢুকিয়ে দিল। আর তারা সফল হলো। ছোট্ট ইঁদুর ছানাটাকে তারা বোতল থেকে বের করে আনার জন্য। তারপর এদিকে বিড়ালটি একটি বড়শি হাতে নিয়ে চলে আসলো রুমের মধ্যে। ততক্ষণে তো ইঁদুর ছানাগুলো পালিয়ে গেল। ছোট ইঁদুর ছানাটাকে বাঁচিয়ে নিয়ে তারা পালালো। বিড়ালটি আসার আগেই তারা পালিয়ে গেল। বোকা বিড়াল কি করলো জানো? বোকা বিড়ালটি এবার বড়শি ফেললো বোতলের মধ্যে। বড়শি ফেলে আর কি হবে, ইঁদুর ছানারা তো তাদের বুদ্ধি নিয়ে পালিয়ে গেল। এভাবেই ইঁদুর ছানারা তাদের বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচিয়ে নিল। ধন্যবাদ সবাইকে আজকের জন্য।